এক দশকের প্ল্যাটফর্ম টিকফা, যার উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে নতুন এক দিগন্তে পৌঁছে দেওয়া। মূলত দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে এই ফ্রেমওয়ার্কের আওতায় অনেক কিছুই করবার চেষ্টা করছে দুই দেশ। শুরু থেকে যুক্তরাষ্ট্রের কাছে টিকফার আওতায় বাংলাদেশ গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে। বাংলাদেশ বলছে যে তুলা আমেরিকা থেকে আমদানি করা হয় তা থেকে উৎপাদিত পণ্যে শুল্কমুক্তভাবেই যুক্তরাষ্ট্রে বাজারজাত করার অধিকার দেওয়া উচিত। আমাদের লেবার রাইটস পজিশন উন্নত করতে হবে। তারপরে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ক্ষেত্রে তারা প্রশংসা করেছে যে আমাদের আইনগুলো অনেক সংশোধন হয়েছে গত 2-3 বছরে, কিন্তু এনফোর্সমেন্টের বেলায় তারা বলতে চায় যে এনফোর্সমেন্টটা আরও ভালো করতে হবে। আজকের এই দ্বিপাক্ষিক সভায় ডব্লিউটিওতে যাতে বাংলাদেশকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, সে অনুরোধও জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ডিএফসি ফান্ড থেকে অর্থায়ন নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বাদে সব উন্নত এবং উন্নয়নশীল দেশে বাংলাদেশ কিন্তু শুল্কমুক্ত সুবিধা পায়। সুতরাং আন্ডার দ্য ডব্লিউটিও ল তাদেরও দেওয়ার জন্য আমরা বলেছি এইটা। আরেকটি কথা আমরা যুক্তি দিয়েছি যে সকল স্বল্পোন্নত দেশের যে জনসংখ্যা তার মধ্যে 18% জনসংখ্যা বাংলাদেশে বাস করে। তো এত মানুষের জন্য একটা যেখানে তারা স্বল্পোন্নত দেশের সুবিধাটা সব জায়গায় পাচ্ছে, আমেরিকা দেওয়া উচিত। আরেকটি তো তখন তারা বলেছে যে এটা তাদের কংগ্রেস যারা আইন প্রণয়ন করে তাদেরকে বিষয়টা বোঝাতে হবে। এছাড়া কৃষি প্রযুক্তি, তথ্য আদান প্রদানের ব্যাপারেও ইউএসটিআর-এর প্রতিনিধিদের সাথে কথা হয়েছে বাংলাদেশ পক্ষের। বড়দাগে কোনো প্রতিশ্রুতি না মিললেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য ইতিবাচক বলছেন কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।